ভারত আওয়ামী লীগের গোপন সেই ৭ দফা চুক্তিতে আসলে কি ছিল? সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার রাশেদুজ্জামান ফুয়াদ ভারত আওয়ামী লীগের মধ্যে গোপন চুক্তি নিয়ে কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখছে? এমন প্রশ্ন করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি ইতিহাসে ফিরে যান ১৯৭১ সালের অক্টোবর মাসে, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের ৪ নেতার একজন আওয়ামী লীগের শহীদ নজরুল ইসলামের সাথে ভারত সরকারের এক কর্মকর্তার ৭ দফা গোপন চুক্তি হয়েছিল। যে চুক্তির বিষয়ে অলি আহমেদের জাতীয় রাজনীতি সহ অনেক বইতে রেফারেন্স পাবেন। এই ৭ দফা চুক্তির ভেতরে যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখছে। চুক্তির প্রথম দফা ছিল, যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবেন। বাকিদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা। দ্বিতীয় দফা ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রয়োজনীয় ভারতীয় সৈন্য আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। ১৯৭২ সালের নভেম্বর থেকে শুরু করে প্রতি বছর এই সম্পর্কের পুনর্নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তৃতীয় দফা ছিল, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। চতুর্থ দফা ছিল, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। পঞ্চম দফা, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কের তত্ত্বাবধানে পরিচালিত হবেন। ষষ্ঠ দফা, দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার, ওপেন মার্কেট ইকোনমি ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যার যা পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে। সপ্তম দফা, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা দেবে। ব্যারিস্টার রাশেদুজ্জামান ফুয়াদ বলেন, কিছু বইতে রেফারেন্স এসেছে স্বাক্ষর করার পরে সৈয়দ নজরুল ইসলাম সেন্সলেস হয়ে পড়ে যান। ফারদিন সানি, দেশ রূপান্তর।